এই স্বৈরাচারী সময়ের মধ্যে, ফ্যাসিবাদী সময়ের মধ্যে আসলে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দেওয়া হয়নি। গণসংহতি আন্দোলন রাজনৈতিকভাবে প্রত্যেকটা ব্যক্তির, প্রত্যেকটা মানুষের অন্তরে পৌঁছাতে পেরেছে এবং আজকে গণসংহতি আন্দোলনের 1 দশক পূর্তির উদযাপন চলছে। আপনারা সবাই জানেন যে আমাদের দল গঠন হওয়ার পর থেকে আমরা যখন নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম সেটা হাইকোর্ট পর্যন্ত আমাদের যেতে হয়েছে। হাইকোর্ট নির্বাচন কমিশনকে আমাদের নিবন্ধনের জন্য আদেশ পর্যন্ত জারি করেছেন, তারপরে নির্বাচন কমিশন আমাদেরকে নিবন্ধন দেয়নি এবং যার কারণে নির্বাচন কমিশনকে হাইকোর্ট পর্যন্ত মামলা পর্যন্ত করেছিল। আমরা জানতাম যে এই স্বৈরাচারী সময়ের মধ্যে, ফ্যাসিবাদী সময়ের মধ্যে আসলে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দেওয়া হয়নি, কারণ সেই ফ্যাসিবাদী সরকারও জানতেন যে বাংলাদেশের মানুষের পক্ষে, রাষ্ট্রের পক্ষে, শাসন ব্যবস্থার পক্ষে যদি কেউ লড়াকু থেকে থাকে তাহলে সেই দল গণসংহতি আন্দোলন। ফলে আমরা এই একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জন করেছি, বাংলাদেশ থেকে যে ফ্যাসিস্টরা বিতাড়িত হয়েছে, তার পরবর্তী সময়ে এসে আমরা গত বছর 2024 সালে আমাদের নিবন্ধন পেয়েছি এবং এই সময় এসে আমরা বলতে চাই, আমরা আমাদের গণসংহতি আন্দোলনের প্রতিষ্ঠাকালীন সময়ের পর থেকে আমরা স্পষ্ট বলে এসেছিলাম যে বাংলাদেশের ভাগ্য বদলের জন্য শুধুমাত্র সরকারের বদল কিংবা ব্যক্তি কিংবা দলের বদল দিয়েই সম্ভব না। এর জন্য প্রয়োজন বাংলাদেশের যে সাংবিধানিক ব্যবস্থা, বাংলাদেশের যে শাসন ব্যবস্থা তার রূপান্তর, অর্থাৎ বাংলাদেশের একটা সংস্কার। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে পুরো বাংলাদেশের আন্তে প্রান্তের প্রত্যেক মানুষের একটাই শব্দ উচ্চারণ হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের সংস্কার। ফলে আমরা মনে করি গণসংহতি আন্দোলন রাজনৈতিকভাবে প্রত্যেকটা ব্যক্তির, প্রত্যেকটা মানুষের অন্তরে পৌঁছাতে পেরেছে এবং প্রত্যেকটা মানুষের অন্তরের যে আকাঙ্ক্ষা তার ধারণ করেই শুরু থেকে এখন পর্যন্ত রাজনীতি করে এসেছে। ফলে আমরা বিশ্বাস করি যে গণসংহতি আন্দোলন বাংলাদেশের একমাত্র এমন একটি দল যারা বাংলাদেশের একটা গণতান্ত্রিক রূপান্তরের জন্য অগ্রগামী সৈনিক হিসেবে লড়াই করছে এবং এই লড়াই আমরা ততদিন পর্যন্ত জারি রাখবো যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের ভাগ্যের বদল না ঘটছে, বাংলাদেশের সংস্কারের যে আলোচনা আমরা শুনছি সেটা সত্যিকার অর্থেই বাস্তবায়ন না হচ্ছে। ফলে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের কাছে আমরা অনুরোধ জানাই, আমরা এই আহ্বান জানাই যে আমাদের সকলের ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে, সংস্কারের আলোচনা সামনে এসেছে এবং জুলাই সনদ নামে একটা সনদ আমাদের সামনে হাজির হয়েছে। এবার আমাদের এই ঐক্যবদ্ধ শক্তির মধ্য দিয়ে এটাকে বাস্তবায়নের দিকে নিয়ে যেতে হবে এবং এর বাস্তবায়নের জন্য আমাদের প্রয়োজন একটা নির্বাচন, যে নির্বাচন এই জুলাই সনদকে বাস্তবায়নের শর্তে, বাংলাদেশের সংবিধানকে সংস্কারের শর্তে একটা নির্বাচন আমাদের প্রয়োজন। ফলে আমরা গণসংহতি আন্দোলন থেকে দাবি করছি একটা সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন, যে নির্বাচনের মধ্য দিয়ে সংবিধানের সংস্কার হবে এবং পরবর্তীতে আরও যে বিষয়ে এক ঐক্যমত প্রয়োজন কিংবা বাংলাদেশের মানুষের জন্য প্রয়োজন, সেগুলো গণভোটের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের জন্য রূপান্তর হবে।